অ্যাকচুয়ালি আন্টি এদিকে রিক্সা বা সিএনজি কিছুই পাবেন না, একটু কষ্ট করে এই মেইন রোড পর্যন্ত হেঁটে যেতে হবে। কোনো সমস্যা নেই বাবা, চলো। শোনো নাহিয়ান, তুমি আর মেঘা এত অল্প বয়সে অনেক বড় আর কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। যে জীবন তোমরা বেছে নিয়েছো সে জীবনটা ততটা সহজ নয়, বুঝে শুনে পা ফেলো বাবা। আন্টি আপনি একদম চিন্তা করবেন না, মেঘা অনেক ভালো থাকবে। নয়, মেঘাকে দেখেই বুঝেছি ও খুবই খুশি আছে, খুব ভালো আছে। আর তুমিও খুব ভালো ছেলে বাবা। তবে একটা কথা, মেঘার পরীক্ষার পরে তোমরা বিয়েটা সেরে ফেলো। কখন কি হয়ে যায় বলা তো যায় না। আন্টি এই সেম কথাটা রাজশাহ আমাকে অনেকবার বলছে, বাট মেঘা না কিছুতেই বুঝতে চায় না এই বিষয়টা। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ইভেন আমিও ওকে অনেকবার বুঝি, বাট ও বুঝতে চায় না এই কথাটা। মা আপনি এত রাতে এখানে? আপনি এখানে কি করতেছেন? What do you want here? আরে নাহিয়ান কেমন আছো? ঈদ মোবারক ব্রো। কথা না বাড়ায় এখান থেকে এক্ষুনি চলে যান। ওহ কাম অন, কুল ডাউন ব্রো। আমি তোমাদের ডিস্টার্ব করতে এখানে আসিনি, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। মাকে দেখে গাড়ি না থামিয়ে পারলাম না। ও তুমি আমার ভেবো না যে আমি মেঘার জন্য ওনাকে মা ডাকছি। মেঘা আমার জীবন থেকে অনেক আগেই ক্লোজ হয়ে গেছে, কিন্তু যাকে একবার মা ডেকেছি সে আমার আজীবন মা। মা আপনি বাসায় যাবেন তো? চলুন আপনাকে ড্রপ করে দিচ্ছি। নো, আন্টি আপনার সাথে কোথাও যাবে না। আন্টি চলেন। শান্ত হও বাবা। নাহিয়ান, রাজীব বাবা যে এখন আর আগের মতো নেই, ও অনেক বদলে গেছে। জানো, মেঘা বাসা থেকে চলে যাবার পর রাজীব আমাদের বাসার সব ঠিকঠাক করে দিয়েছে, ওর চাচা চাকরিটাও ফিরিয়ে দিয়েছে। রাজীবের সাথে যেতে আমার বরং কোনো আপত্তি নেই, আমি তাড়াতাড়ি পৌঁছে যাব। আর তাছাড়া তোমাকে আর একা একা হাঁটতেও হবে না। আন্টি আন্টি আপনি ওকে চিনতে ভুল করতেছেন। প্লিজ আন্টি, আন্টি আপনি ওর কথায় পা দিবেন না। সমস্যা নেই বাবা, তুমি বাসায় যাও, মেঘা একা একা আছে। যাও বাবা। চিন্তা করো না ব্রো, মা আমার কাছে একদম সেফ। আমি ওনাকে ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দিয়ে আসবো। চলেন মা। নাহিয়ান আসি, ঠিক আছে? আসি বাবা, চিন্তা করো না। আসি, বাই।